জয় বাংলা যে কনসার্টটা, এটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কনসার্ট, কারণ সবচেয়ে বড় বড় ব্যান্ড এখানে আসছে। Arubayas, obviously, আর Nemesis, লালন, সবগুলো ব্যান্ডই খুব ফেভারিট। বহুদিন যাবৎ আমাদের ইচ্ছা ছিল একটা জয় বাংলা কনসার্টের মতো আয়োজন করা, যেখানে সমস্ত আমাদের বাংলাদেশের তরুণরা এসে জয়েন করবে, একসাথে আমরা গান শুনবো, 7ই মার্চের তাৎপর্যটা আমরা বুঝবো। 7ই মার্চ আমাদের জন্য সাহস, আমাদের অনুপ্রেরণা এবং আমাদের চেতনার একটা অংশ। 2015 থেকেই এরকম একটা ক্রেজি রেসপন্স পাচ্ছি। যখনই আমরা আমাদের গান পারফর্ম করি তখনই দেখি ক্রাউড ক্রেজি হয়ে যাচ্ছে। সো মানে ইটস জাস্ট অ্যামেজিং। এতগুলা ব্যান্ডের পারফরমেন্স একসাথে দেখবো, এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়। really feels very good যে আমরা এত সুন্দর একটা কনসার্ট আসতে পেরেছি। এটা বিগেস্ট শো অফ দ্য ইয়ার। 71-এর স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের বীরত্ব গাথা আমরা আজকে আমাদের গানের মাধ্যমে প্রকাশ করব। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। সবাই ফ্রেন্ড সার্কেল মিলে যতটা এনজয় করতেছে, এরকম এনজয় কখনো করা হয় না সবার সাথে। হাই এভরিবডি, উই আর আর্টসেল এবং আমরা আজকে এই জয় বাংলা কনসার্টে অংশগ্রহণ করলাম এবং আমাদের খুবই ভালো লাগলো যে এত সুন্দর একটা আয়োজন। This is my first concert, অনেক বেশি এক্সপেক্ট করতেছি। আমি খুব এক্সাইটেড এই কনসার্টের জন্য। জয় বাংলা আমার কাছে হচ্ছে এক হয়ে দেশের জন্য এগিয়ে আসা। আমার জয় বাংলা হলো বাংলা ভাষায় গান করতে পারা, বাংলায় গান শোনা। তারুণ্যের মেধাকে সৃজনশীল কাজে ব্যবহার করাই হবে আমাদের জয় বাংলা। জয় বাংলা বলতেই আমরা বুঝি মুক্তিযুদ্ধের চেতনা। জয় বাংলা আমাদের কাছে আজ থেকে বাংলা গানকে সমৃদ্ধ। জয় বাংলার এই ক্রাউডটা আমাদের কাছে খুব রিফ্রেশিং। সব ধরনের মানুষ আছে, সব ধরনের গান ওরা পছন্দ করে, নতুন গান খুঁজে। তো এখানে যখন আমরা বাজাই, একটা জাতীয় ইম্পর্টেন্স লেভেলের একটা শো হয়, এটা ফিলিংটাই আলাদা, এটা বলে বোঝানো যাবে না।